আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 আলহামদুলিল্লাহ 4 দিন পর আবারও ব্যাক করলাম আমাদের নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় এই দুইটা ভিডিওর চ্যালেঞ্জ যারা গ্রহণ করেছিল এবং সেই সাথে আমরা যে কয়দিনে প্রথম দিনে কি কমপ্লিট করতে হবে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, এই 4 দিনে কখন তুমি কি পড়বে তার এভরিথিং রেডি করে দিয়েছিলাম এবং তোমার সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে মেরেছিলাম যে পারলে এটা কমপ্লিট করে দেখাও। তুমি বলেছিলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, তুমি গ্রহণ করেছো এবং কমপ্লিট করেছো। আলহামদুলিল্লাহ ওই দুইটা সাবজেক্টে তোমাদের আর কারো কোনো প্রবলেম নাই, দুইটা সাবজেক্টে তুমি পরীক্ষার হলে A+ কনফার্ম করতে পারবে। আজকে আমরা নিয়ে আসছি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র, ইংলিশ ফার্স্ট পেপার। এইটা আবার 4 দিনে হবে না, এটার জন্য লাগবে 5 দিন যদি প্রপার ওয়েতে কমপ্লিট করতে চাও। মাত্র 310 টাকা। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, A+ গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করছে, বিশেষ করে আমি বাংলা দ্বিতীয় চ্যালেঞ্জটা আপলোড করার পর সবচেয়ে বেশি প্রশ্ন পাচ্ছি এই বিষয় যে ভাই এইভাবে চ্যালেঞ্জ দিয়ে যদি আমরা কমপ্লিট করি, সামনের 1 মাস যে সময় আছে প্রিপারেশন নেওয়ার জন্য, পরের 15 দিন হচ্ছে আমার প্র্যাকটিসের জন্য, আবার তার আগের 15 দিন হচ্ছে আমার রিভিশনের জন্য, তো ওই 15 দিন আর ওই 15 দিন তো কাজে লাগবে না, এই সামনের 1 মাস আমাকে কাজে লাগাতে হবে। এই 1 মাসে তো আমি সব সাবজেক্ট এভাবে 3 দিন 4 দিন 5 দিন করে কমপ্লিট করতে পারবো না। তাদেরকে বলছি তোমরা সকল সাবজেক্টের জন্য চ্যালেঞ্জ দিবে না, তো যে যে সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে খারাপ রেজাল্ট হয়, এগুলো কমপ্লিট করা খুবই জরুরি, শুধুমাত্র এই সাবজেক্টগুলো নিবে, বাদ বাকি অন্যান্য সাবজেক্টগুলো নিবে না। যে সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্রয়োজনীয়, আমি শুধুমাত্র ওই সাবজেক্টগুলোরই চ্যালেঞ্জ রেডি করে দেবো। ইংরেজি প্রথম পত্রের জন্য লাগবে 5 দিন, 4 দিনে হবে না, কারণ কি হিউজ পড়াশোনা, আমাদের প্যাসেজ আছে, প্যাসেজ পড়তে হবে, উইথ ক্লুজ আছে, উইদাউট ক্লুজ আছে, সামারি আছে, রিয়ারেন্স আছে, আদার্স আরো অনেক কিছু আছে, রাইটিং পার্ট তো পড়েই থাকলো, ওইটাতে হিউজ পড়াশোনা, সবকিছু মিলে টোটালি 5 দিন লাগবে ইনশাল্লাহ। সামনের এই 5 দিন অর্থাৎ আজকে থেকে 5 দিন কোনো শিক্ষার্থী যদি ইংরেজি প্রথম পত্রের জন্য আমি ডে বাই ডে যেভাবে ভাগ করে দিব সেভাবে যদি পড়তে পারে এবং কমপ্লিট করতে পারে, ইনশাল্লাহ এই 5 দিন পর সেও বলবে ভাইয়া আলহামদুলিল্লাহ ইংরেজি প্রথম পত্র টোটালি ডান, অর্থাৎ ইংরেজি প্রথম পত্রে আমি A+ প্রিপারেশন অলরেডি নিয়ে ফেলেছি। ইংরেজি প্রথম পত্রের 5 দিন তুমি কিভাবে কখন কোনটা পড়বে তার এভরিথিং আমি বলে দেব। এখানে আমরা আগে 5টা দিন ভাগ করে নিই, ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, অর্থাৎ আমরা 5টা দিন ভাগ করে নিলাম। এই 5 দিনের পড়াটাও আমি রেডি করে দিব যে কবে তুমি কি পড়বে। প্রথমত তোমাদের 1 নম্বরে একটা প্যাসেজ দেওয়া থাকবে, যে প্যাসেজ থেকে এমসিকিউ আসবে, সেই সাথে ওপেন এন্ডেড কোশ্চেন বা অ্যান্সারিং কোশ্চেন, তুমি যেটাই বলো সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। পরবর্তী থাকবে হচ্ছে ফ্লো চার্ট, অর্থাৎ 1, 2, এই দুইটাতে টোটালি 3টা প্রশ্ন থাকবে। 3টা প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমার টোটালি 2 দিন সময় লাগবে। এখন অনেকে বলতে পারো ভাইয়া 3টা প্রশ্নের অ্যান্সার করার জন্য 2 দিন সময়, এত সময় আবার লাগে কিনা, কেন লাগবে একটু বলি। 1 নম্বর দিনে তোমার কাজ হবে, আমরা আমাদের সাজেশনে যে প্যাসেজগুলোকে পড়তে বলেছি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই প্যাসেজগুলোর শুধুমাত্র ইংরেজি প্রথম পত্র বই থেকে খুঁজে বের করে এগুলোর মিনিং তোমাকে জানতে হবে, অর্থাৎ একটা প্যাসেজ, একটা গল্প, এই গল্পটার বাংলা অর্থটা তোমাকে মাথায় নিয়ে যেতে হবে, যাতে পরীক্ষার হলে যে কোনো প্যাসেজ আসুক তুমি সহজেই ধরতে পারো যে এই প্যাসেজ তো ওইটা আমি পড়ে আসছিলাম, সোহেল ভাইয়ের সাজেশনে ছিল এই প্যাসেজটা, সেইটাই পরীক্ষার হলে আসছে। তোমাকে শুধুমাত্র এর বাংলা মিনিংটা, অর্থগুলো শিখে যেতে হবে বা অর্থগুলো মাথায় নিয়ে যেতে হবে, গল্পটা তোমার মাথার ভিতর যদি থাকে তুমি ইজিলি প্রশ্নের অ্যান্সার করতে পারবে। অর্থাৎ প্রশ্নের অ্যান্সার করার জন্য আমাকে প্যাসেজটা জানতে হবে, বাংলা অর্থটা জানতে হবে, তাহলে আমি সহজেই অ্যান্সার করতে পারবো। 1 নম্বর দিনে কাজ হবে, আমরা আমাদের সাজেশনে যে প্যাসেজগুলো দিয়েছি এই প্যাসেজের বাংলা অর্থটা জানবে, অর্থাৎ প্রথমত প্যাসেজটা তোমার মূল বই থেকে খুঁজে বের করবে, খুঁজে বের করার পর ওর বাংলা অর্থটা জানবে। এই বাংলা অর্থ জানার জন্য আমি তোমাকে দিচ্ছি সময় 1 দিন। 1 দিনে শুধু তোমার কাজ হবে প্যাসেজটা খুঁজে বের করবে বই থেকে এবং সেটার বাংলা অর্থটা তোমাকে কমপ্লিট করতে হবে। ওকে, এটা প্রথম দিনের পড়া, ঠিক আছে। এবং এই কোন কোন প্যাসেজের অর্থ খুঁজে বের করতে হবে অলরেডি আমি সেটা সাজেশনে দিয়ে দিয়েছি, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই টোটাল প্যাসেজগুলোর অর্থ খুঁজে বের করতে হবে। এইবার আসি ডে 2। ডে 2তে আমার কাজ হবে প্যাসেজ থেকে আমার যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্ন উইথ আমি দিয়ে দিই 1 নাম্বার 2 নাম্বার। 1 নাম্বারে থাকবে হচ্ছে এমসিকিউ এবং প্লাস ওপেন এন্ডেড কোশ্চেন, অর্থাৎ আমার এই 2টা প্রশ্ন থাকবে 1 নম্বরে। এই 2টা প্রশ্নের জন্য আমার মনে হয় আলাদা করে তোমাকে কষ্ট করতে হবে না, কেন জানো? এই মুহূর্তে স্ক্রিনে যে ক্লাসটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে প্যাসেজ থেকে কিভাবে সুন্দর ওয়েতে
এমসিকিউ গুলো খুঁজে বের করে করে অ্যান্সার করতে হবে এই ক্লাসে দেওয়া আছে। কোনো শিক্ষার্থী যদি আমাদের এই ক্লাসটা কমপ্লিট করে তার 1 নাম্বারের ওই এ নাম্বারটা টোটালি কমপ্লিট, অর্থাৎ সে প্যাসেজ থেকে কিভাবে সুন্দর করে খুঁজে বের করে করে এমসিকিউ করবে সে সহজেই করতে পারবে। তুমি এই প্যাসেজটা প্রথম দিনে পড়েছো, বাংলা অর্থ জানো, এখন ওই পড়া প্যাসেজ থেকে কিভাবে এমসিকিউ বের করতে হবে সেটা আমি তোমাকে দ্বিতীয় দিনে শিখিয়ে দিচ্ছি। আমার দ্বিতীয় দিনের ওই ক্লাসটা করবে, সেই সাথে ওপেন এন্ডেড কোশ্চিন অর্থাৎ প্যাসেজ থেকে কিভাবে সুন্দর করে খুঁজে বের করে করে প্রশ্নের উত্তর করতে হয় এটা নিয়েও আমার একটা ক্লাস আছে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ক্লাসটা যদি দেখো 1 নাম্বারের এই এমসিকিউ আর ওপেন এন্ডেড কোশ্চিন দুইটাই তোমার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে, অর্থাৎ আপাতত এই দুইটা প্রশ্ন নিয়ে তোমার কোনো প্রবলেম থাকবে না। এবং 2 নাম্বারে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা তোমাকে এই ডে 2-তে কমপ্লিট করতে হবে। সেটা কি জানো? সেটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট তোমাকে এই 2 নাম্বার দিনে কমপ্লিট করতে হবে। ডে 2-তে তোমার কাজ হবে এই 3টা ক্লাস কমপ্লিট করা এবং এই প্যাসেজ থেকে সুন্দর করে সলভ করা। অর্থাৎ আমি আমার চ্যানেলে অলরেডি এই 3টা ক্লাস আপলোড করেছি সুন্দর করে। কেউ যদি 10 মিনিট 15 মিনিট সময় নষ্ট করে এক একটা ক্লাস দেখে, আমার মনে হয় ওই প্রবলেমটা এতদিন যাবত যে প্রবলেম ছিল না ওই প্রবলেমটা একবারে গোড়া থেকে টোটালি নির্মূল হয়ে যাবে। তুমি শুধুমাত্র ক্লাসটা দেখো না, ক্লাসটা দেখার পর আমাকে বললো যে ভাই এক ক্লাসটা দেখেছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, আমি এখন সহজেই এই প্যাসেজ থেকে এমসিকিউ অ্যান্সার করতে পারবো, আমি এখন সহজেই ওপেন এন্ডেড কোশ্চেনে অ্যান্সার করতে পারবো, ফ্লো চার্ট কিভাবে করতে হয় কিভাবে লিখতে হয় আমি এখন সহজেই পারবো। তুমি নিজেই বলবে এটা আমাকে। 2 নাম্বার দিনে কাজ হবে এই 3টা প্রশ্ন তোমাকে সলভ করতে হবে আমাদের ক্লাসগুলো কমপ্লিট করে করে। এইবার আসো 3 নাম্বার দিন। 3 নাম্বার দিনে আমাদের 3 নাম্বারে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে সামারি, 4 নাম্বারে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, 5 নাম্বারে উইদাউট ক্লুজ এবং 6 নাম্বারে হচ্ছে রিঅ্যারেঞ্জ। আচ্ছা, কেউ কি আমাদের রিঅ্যারেঞ্জ রিলেটেড ক্লাস দেখেছো? আশা করি দেখেছো, যারা দেখো নাই তারা একটু এই ক্লাসটা দেখো। রিঅ্যারেঞ্জের ছোটবেলা থেকে এখনো অবধি যত প্রবলেম আছে না এই এক ক্লাসে সলভ হয়ে যাবে। পরবর্তীতে 100 রিঅ্যারেঞ্জ যদি তোমাকে দেওয়া হয় তুমি এত সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে যেখানে নাম্বার কাটার কোনো অপশন থাকবে না। কিন্তু আমরা 15-20টা পড়ে গেলেও অনেক সময় ভুল হয়ে যায়। তোমার 3 নাম্বার দিনে কাজ হবে আমাদের রিঅ্যারেঞ্জ রিলেটেড ক্লাসটা দেখবে। তোমার 3 নাম্বার দিনে কাজ হবে সামারি রিলেটেড ক্লাসটা দেখবে। তোমরা 3 নাম্বার দিনে কাজ হবে আমরা আমাদের পিডিএফ কোর্সে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের যে নিয়মগুলো দিয়েছি শর্টকাট নিয়ম, এই নিয়মগুলো তোমাকে কমপ্লিট করতে হবে এবং বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে। 3 নাম্বার দিনে তোমার কাজ হবে 3 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমাদের ক্লাস দেখবে প্লাস আমাদের পিডিএফে থাকা নিয়মগুলো কমপ্লিট করবে এবং সেটা বোর্ড প্রশ্নের উপর অ্যাপ্লাই করবে। 3 নাম্বার দিনে তোমার কাজ এইটা। 3, 4, 5, 6 এই 4টা প্রশ্ন তোমাকে 3 নাম্বার দিন ডে 3-তে কমপ্লিট করতে হবে এবং কি কি পড়বে কি কি কমপ্লিট করবে সেটা তো আমি অলরেডি বলেই দিলাম। 4 নাম্বার দিনে তোমার কাজ হবে রাইটিং পার্ট। 4 নাম্বার দিনে রাইটিং পার্ট, 5 নাম্বার দিনেও রাইটিং পার্ট। এই 2টা দিন তুমি টোটালি রাইটিং পার্টকে সময় দিবে। রাইটিং পার্টের জন্য কি কি পড়বে সেটা অলরেডি আমরা আমাদের সাজেশনে দিয়ে দিয়েছি, তারপরে স্ক্রিনে এই মুহূর্তে একটু দেখাচ্ছি। রাইটিং পার্টের জন্য প্রথমত প্যারাগ্রাফটা দেখে নাও, পরবর্তীতে কমপ্লিটিং স্টোরি দেখে নাও, ইনফর্মাল লেটার দেখে নাও, গ্রাফ বা পাই চার্ট দেখে নাও এবং থিমটাও তোমরা দেখে নাও। অর্থাৎ রাইটিং পার্টের জন্য কি কি পড়বে সেগুলো কিন্তু আমরা আমাদের সাজেশনে অলরেডি দিয়ে দিয়েছি। এইগুলো তোমাকে 4 নাম্বার এবং 5 নাম্বার দিনে কমপ্লিট করতে হবে। টোটাল 5 দিন তুমি কবে কি কোনটা কিভাবে পড়বে আমি টোটালি রোড ম্যাপ রেডি করে দিলাম। সাহস থাকলে এই 5 দিনে এই জিনিসগুলো কমপ্লিট করে দেখাও। যদি কমপ্লিট করে দেখাতে পারো তারপরে 5 দিন পর এসে আমার ভিডিও নিচে বললেও ভাইয়া 5 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম সেটা অ্যাকসেপ্ট করেছি এবং কমপ্লিট করেছি, এখন আপনার ভিডিও নিচে এসে কমেন্ট করছি যে আলহামদুলিল্লাহ ইংরেজি প্রথম পত্র আমার টোটালি কমপ্লিট। অবশ্যই আমি জানি তোমরা সেটা কমপ্লিট করতে পারবে। আমি তোমাদের সেই কমেন্টের অপেক্ষায় থাকবো যে 5 দিন পর তুমি কমেন্ট করবে ভাইয়া ইংরেজি প্রথম পত্র ডান, এখন ইংরেজি দ্বিতীয় পত্র দেন। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী কমপ্লিট করতে পারবে। তাহলে কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এখন সবাই এটা বলো আর প্রথম দিন থেকে ইংরেজি প্রথম পত্র চ্যালেঞ্জটা কমপ্লিট করা শুরু করে দাও। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমার কথাগুলো বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।